এটা মাকে দেখাবো বলে নিয়ে এলাম কালকে রাত্রিবেলা এসে এতটাই। আর হলুদ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। রিভিউয়ের অপেক্ষায় বসে আছি, তুমি বলবে। যেখানে গেছিলাম ইনভিটেশন ছিল, সেখান থেকে কেক দিয়েছে। আমরা এখনো ডেকোরেশন চলছে। আমাদের ডিনার কি দিয়েছে কালকে। মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 15ই আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আর আরেকজন আসছে এখন ফ্ল্যাগ নিয়ে, দেখে নাও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস 78, তাই তো 78তম। অ্যাকচুয়াল বুঝতে পারছি না 77 না 78, ঠিক আছে। কিন্তু আমি যখন ইয়েতে মাইনাস করে দেখলাম, দেখছি 77 দেখা যাচ্ছে। যাকে ঠিক আছে, কনফিউশন যেটা হোক বলে দিলাম, দুটোই বলে দিলাম, 77 78। কুনালি বললো যে এবারে আমাদের ফ্ল্যাগটা ব্যালকনিতেই দাও, এখান থেকেই লেহেরাবে। আর আবার একটু পরে বলো বৃষ্টি আসবে। হ্যাঁ বৃষ্টি, তারপরে বলো সন্ধ্যের আগে নামাতে হয়, তারপরে হচ্ছে আমরা বেরোবো আজকে, তো সেই জন্য এখানেই করে দিলাম। আর আমি একটু ছোট করে প্যারেড করে দিচ্ছি। এটা প্যারেড হচ্ছে, কিচ্ছু জানিস না তুই। কি ইয়ার্কি মারছিস? প্রচন্ড কালো আসছে তোকে। চ কি বলে, আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। বাড়িতে ব্রেকফাস্ট এসে গেছে, তোমাদের দেখাচ্ছি। লুচি, হ্যাঁ লুচি, কিন্তু তোর লুচি, বেগুন ভাজা। তোর বেগুনের এই বেগুন বলছি, এটা খুলে এদিকে আমার খুলে যায়নি, ডিমের খুলে গেছে। ফালতু কথা বলিস। আমি কি বলবো, তুই ওই ডিমটা আমায় দে, তুই এটা খা। না 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 না, ইটস ওকে, নো প্রবলেম। আমি তো এটা খাই, আর এটা তো ওদের পেটে যাবে, এটা তো আমার পেটে যাবে না, ঠিক ওদের আছে। পেটে যাবে। আরে চলো, এই রেডি হয়ে আছে, মাংস খাবো। যা, আমি মাংস নিয়ে আসি, মাংস খাবো আজকে, মাংস খাবো। লোভিগুলো মাংস বার করছি, রান্না হবে। তুই রান্না করবি? খালি তো খাস, রান্না তো করিস না। কি হলো? চ চ চ চ চ চ, তাড়াতাড়ি আয়। লোভিগুলো দেখো, মাংসর নাম শুনে না দৌড়ে দৌড়ে। হ্যাঁ দাঁড়া, এখন মাংস হয়েছে নাকি লাফাচ্ছিস? এটা মাকে দেখাবো বলে নিয়ে এলাম কালকে রাত্রিবেলা এসে এতটাই টায়ার্ড ছিলাম, আর দেখানো হয়নি। তো কালকে আমাদের এই একটা স্মারকলিপি দেওয়া হয়েছে মা দুর্গার মুখ দিয়ে, বংশ বিবেন পাওয়ার। তুই একা পাসনি, আমিও পেয়েছি। এই যে ওটাও দেখিয়ে দিই বাবা। একটা করে উত্তরীয় পড়েছে, কুনাল বলছে এটা পরে কি গরম করছিল। আর এটা পেয়েছে কুনাল, দুজনে দুটো পেয়েছি। আর দুজনে দুটো উত্তরীয় দিয়েছে। বুঝছো কি বুঝছো? জোরদার সব কাটাকাটি চলছে, সব কাটাকাটি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, অন্য সময় থাকে বাটাবুটি, আজকে কিছু নেই, ওই জন্য একদম আদা রসুন সব একসাথে ছাড়িয়ে দিলাম, বেটে নেব। তো তেল সর্ষের তেলে রান্নাটা করব। আর সবার আগে হচ্ছে বাঙালি বাড়িতে মাটনের সাথে একটু বড় বড় আলু না থাকলে একদম মাটন ভালো লাগে না। তো আমি আলুটা কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে আগে ফার্স্টে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। আলুটা হালকা করে ভেজে নিচ্ছি, আর ভাজার কাজটা এই যে মিস্টার ভট্টাচার্যকে দেওয়া হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, বললাম বেশি কড়া করে ভাজি না, তো জাস্ট তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি। আমি না পেঁয়াজটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, বেটে নিয়েছি। তো এই বাটা পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে মেইন কাজ, পেঁয়াজ ভাজার কাজটা আমার খুব বিরক্ত লাগে অনেকটা সময়। আর পেঁয়াজটা বেটে নিলে কি হয়, গ্রেভিটা খুব থকথকে হয়, কিন্তু পেঁয়াজটা থেকে এই যে জলটা থাকে না, এটা শুকোতে অনেকটা টাইম লাগে। তো বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়ে একটু করে নাড়াতে হবে। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলে, নাহলে পেঁয়াজ বাটাটা বড্ড ছিটকায়। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি এখানে মশলার মধ্যে শুধু দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ। আর এরপর নুন হলুদ দেওয়ার পরেই আমি মাংসগুলো দিয়ে দেবো। এটা একদম রেওয়াজি মাংস। তো জাস্ট একটু হালকা গরম জলে হালকা করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটু হালকা করে 5-10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে দিলাম, কেননা মাংস থেকে তো একটুখানি জল ছাড়বে, তো মাংসটা জলটা বেরোক এখান থেকে। আর একটু চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি ঢাকা খুলে দিয়েছি। 5 মিনিট পর একটু হালকা হালকা জল বেরিয়ে গেছে। আর এরপর আমি এখানে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিচ্ছি। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেটাও এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকে মাংসটাকে ভালো করে বেশ করে কষাবো। আর এরপর টক দই একটুখানি ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি।
আর এবার গ্যাসটা একদম কমিয়ে দিয়ে 10-15 মিনিট ধরে আস্তে আস্তে মাংসটাকে কষাবো। বলে মাংস যত কষানো হবে তত নাকি মাংসের টেস্টটা এনহ্যান্স করে। তো এখন আস্তে আস্তে মাংসটা কষতে থাক। তো প্রায় 10-15 মিনিট ধরে আস্তে 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 এটাকে কষালাম। এরপরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এরপর দেখো কড়ার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে বা খুন্তির মধ্যে যে মশলাটা লেগে রয়েছে, ওই জন্য এখানেই আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হবে, ঠান্ডা জল যদি মাংসে দিই না মাংসটা শীতে হয়ে যাবে। তো ফোটাবো না জলটা, জাস্ট হালকা একটুখানি গরম করবো, করে আবার ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে তোমরা দেখেছো টক দই দিয়েছি, আর ওখানে আরও দুটো এরকম ছোট ছোট টমেটো, শুধু দেখো মাঝখানে যেই মুটকিটা থাকে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে বার করে দিয়েছি, আর দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা এখন দেবো না, কারণ আলুটা দিলে না 7-8টা সিটি পড়বে, আলুটা গলে পাক হয়ে যাবে। আলুটা 4-5টা সিটি পড়ার পর আলুটা দিয়ে আরও দুটো সিটি দিয়ে ছেড়ে দেবো। আর এরপর এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার জলটা না বুঝে দিতে হবে, যে যেরকম যতটা ঝোল চাইবে। আমি একটু চাইছি একটু কষা কষা মাখা মাখা হবে, ওই জন্য একটু কম জল দিচ্ছি। তো প্রেসার কুকারটা আটকে দিলাম, 5টা সিটি পড়ে গেছে। তো আমি এবার এটা ঢাকাটা খুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার সাথে সাথে আমি এখনই গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। আবার লিডটাকে অন করে দিয়েছি। এরপর জাস্ট আলু যেখানে সিটি পড়বে দিয়ে এটাকে স্ট্যান্ড বাই এরকমই রেখে দেবো, আর ঢাকাটা খুলবো না। একেবারে যখন খাবো তখন ঢাকাটা খুলবো। তো মাটনের শাকালটা একবার দেখে নাও, কালারটা ভালোই এসছে, আশা করি খেতে ভালোই হবে। তো এটা হচ্ছে আমার মাটনের প্রিপারেশন। আর একটা দিই, সেটা হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজ থাকলে না গোটা গোটা খোসা ছাড়িয়ে দিই, বা ছোটো রসুন থাকলে গোটা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আজকে ছোটো না রসুন নেই, বড় রসুন, ওই জন্য দেওয়া হলো না। আর তোমরা এরকম করে বাড়িতে বানিও, আর আমাকে অবশ্যই রিভিউটা দিও যে সোনালি দি বানালাম কেমন হয়েছে। কি গো, মাটন হয়ে গেছে? মাটনের শাকালটা একবার দেখে নাও। কতক্ষণ দিব, মানে কখন ধরে জিভ দিয়ে জল পড়ছে, তোকে দিচ্ছিস তো না? আমি মাটনটা করে গেলাম ফ্রেশ হতে, একদম ঘেমে চান করে গেছিলাম। এখন আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু কি গরম উঠেছে আজকে। আর পেঁয়াজ কাটা চলছে আমার, পেঁয়াজ ছাড়া আমি খাই না। আর এইদিকে লোবিটা, এই ওদিকে কি ছুটছিস? এ তো সেই কখন থেকে, যখন থেকে রান্না হচ্ছে তখন থেকে ঘুরে বেড়াচ্ছে। চুকি এনে ওমা, দেখো ছুকিটাও এসছে। মা, জোরে বৃষ্টিও নেমে গেছে, আর রোদ্দুর ওইদিকে দেখছি উঠেছে। ভলুটা কোথায় গেল কে জানো? রিভিউয়ের অপেক্ষায় বসে আছি, তুমি বলবে যে কেমন হয়েছে। অসম্ভব ভালো, অসম্ভব অসম্ভব ভালো বাবা। তো আজকে মাকে বলেছিলাম যে মা ফ্রাইড রাইস করে, আজকে আর নর্মাল ভাত খাবো না, তো মা ফ্রাইড রাইস করে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছি আর মাংস, একদম সিম্পল। না মাংসটা ঠিক আছে, অন্যদিন তো মা রান্না করে, আজকে মায়ের আলু বদলে আছে, আলুও খাই। মায়ের বদলে আজকে আমি রান্না করে দিয়েছি। কুনাল বলছে ভালো হয়েছে মাটনটা। কি হয়েছে বলো? কিছুই না, কুনাল বলছে চলো ছাদে যাই, তাই ছাদে গরম না, বলছে না দাঁড়াও আমি একটু চা খাই, আমার বিয়ের একটু চায়ের নেশা আছে। কালকে আমাদের যেখানে গেছিলাম ইনভিটেশন ছিল, সেখান থেকে কেক দিয়েছে। আমরা এই কেক, কালকে একটা আমিও কিনেছিলাম। এখানে একটা কী ধরনের কেক রয়েছে, এটা কি গো? রোল, বাহ এটা খেতে আমি বেশি ভালোবাসি। তো এটাই খা এখন, চা দিই। আর তার সাথে রয়েছে অনেক রকম চকলেটস। চকলেটগুলো দিয়ে দেয় ছুকিংকে আর আমার। এটা তুই খা। না আমি খাই না, আমি খাই না, আমি সব খাই না। বলিস না বাবা, আমি খাই না, আজকে আমার ইনভিটেশন আছে, ওইখানে খাবো। আমার পেটটা খুব কষ্ট হচ্ছে। ও হ্যাঁ, এই আমাদের ইনভিটেশনে যাবো। ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে কুনালেরই বন্ধু। আর ওদের আজকে ওদের তোমরা দেখেওছো আগে, এর আগে আমাদের ব্লগে, ওদের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। কোথায় জানো জায়গাটার নাম বলো? ওই ব্যান্ডেলে। তা আমি ওই জন্য পেটটা খালি রেখেছি, আমার নেমন্তন্ন আছে তো, ওখানে গিয়ে খাবো। হয়েছে মানে আজকে জন্মদিন আর কি, তো সেই। আর আমি খেলেই দেখছি লোকের খুব রাগ উঠছে, কি বুঝতে আলাদা পড়েছি বলো তো। না এবারে না, আমি খাবো যখন না কিছু ফেলে দিতে হবে, নাহলে দেখছি আমার নজর লাগছে। সত্যি আমার পেটটা কিরকম গুড় করছে। হতে পারে, আবার এরাও নজর দেয়, কিন্তু এই মাংসর গন্ধের সঙ্গে এরা নজর দেয়। তো আমার এই ছুকিটা নজর দিয়েছে, একদম 100% এরা নজর দিয়েছে আমার। এই তো বললি আমি খাই না। ও মাই গড, প্রজাপতি কেন খাচ্ছি বলতো? যদি আবার প্রজাপতিটা এসে আমার গায়ে বসে, ওই জন্য খাচ্ছি। হ্যাঁ, আপরে রাক্ষস একটা। এক্ষুনি তোমাদের বলে না ডায়লগ মারছিল, এইগুলো সব ওই খায়।
লোকে দেখলে অসুবিধা হচ্ছে যে যা আমাকে যত ক্যাডবেরি দেয় এরা ফ্রিজে থাকে সেগুলো আত্মসাৎ করে এই ভদ্রলোক বলে আমি খাই না। তুইও নজর দিস, এই যে তুই ক্যামেরা করছিস আমি ক্যাডবেরিতে আমার কোনো লোভ নেই, আমি খাইও না। তখন আমাদের গোল্ড মিটিং বসেছিল ছাদে, মিটলো। এবার ওকে বললাম রেডি হও, আমি ওদের খেতে দিয়ে আসি। এবারে যেখানে যাওয়ার কথা সেখানে আমরা বেরোবো, ঘুরে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো, ভালো লাগছে না। আর ও বলছে যে যেতেও ইচ্ছা করছে না। তুমি কি হোয়াইট টি-শার্ট পরবে? ও আমি পরে নিচ্ছি, তুমি তোমার নাও। হ্যাঁ হোয়াইট পরে নেবো। তো রেডি হয়ে গেছি দুজনেই আজকে পুরো হোয়াইট ইন্ডিপেন্ডেন্স ডে দিনকে। আর এবার বেরোচ্ছি। তো এখন 6:45 বাজে। কি হলো? পৌঁছে গেছি আমরা। আলুকে ভয় দেখালে হবে না। আমি ওখান থেকে হ্যাঁ, আরে ফুটবল খেলে গায়ে হাত পায়ে ব্যথা। এই আজকে সকালবেলাই বলছিল না টুর্নামেন্ট থাকতো আজকের দিন। মানে হ্যাঁ খেলেছি একটু, কিন্তু গায়ে ব্যথা হয়েছে প্রচুর। এখনো ডেকোরেশন চলছে। আমরা তো মানে একটু আর্লি চলে এলাম নাকি? ফুটবল খেলাতে ব্যস্ত ছিল কেমন? আমি বলছি কি যে আমরা যদি গিয়ে দেখি ওরা নেই, আমরা আবার ইউটার্ন মারবো। তো আজকে হচ্ছে রেস্টুরেন্টের জন্মদিন, তাই তো? জন্মদিন। এটা যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে একটা করে অ্যাপেল ফ্লেভার ফ্যান্টা। থ্যাংক ইউ। আর খাও তো? হ্যাঁ হ্যাঁ না 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 আমি খাই, আমি সর্বভোগ, আমি সবই খাই। না না ঠিক আছে, এটা সব কিছুই তো খাই না। এটা ভালো হয়েছে। এটা অ্যাপির নতুন ফ্যান্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটু ট্রাই করুন। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কে দিয়েছে সেগুলো হচ্ছে ফ্যান্টা, আর তারপরে এসছে হচ্ছে জন্মদিন পারপাস, সেটা কি বলবো, স্টার্টার, তাই তো? অ্যাজ এ স্টার্টারে আমরা যেহেতু একটু স্পাইসি খাবার পছন্দ করি, তো একটু স্পাইসি করে এখানে দিয়েছে হচ্ছে ললিপপ, তাই তো? ললিপপ, চিকেন ললিপপ দিয়েছে। নাও ট্রাই করো। করবো, তুমি খাও। ঠিক আছে, ললিপপটা তুমি দেখাওনি? হ্যাঁ আমি দেখো আমার হাড্ডি তোমার হাড্ডি না, চিকেনের হাড্ডি বলছে আমার হাড্ডি। না, ললিপপটা ব্যাপক করেছে, একদম ঝাল ঝাল করে, খুব স্পাইসি করে বানিয়েছে। ডিনার কি দিয়েছে? না বিরিয়ানি দিয়েছে, ওটাই বলছি যে না, অনেক রকম চয়েস ছিল। তোমার চিলি চিকেন ছিল, রুটি ছিল। বাট আমরা বিরিয়ানিতেই স্টিক থেকেছি, বিরিয়ানিটাই আমরা খাচ্ছি। আমার বাড়িতে মাটনও আছে, মাকে বললাম তুমি রুটি দিয়ে খেয়ে নাও, আমরা পরে রুটি দিয়ে এসে খাবো। আসছি জাগৃতি, আবার অনেক দিন পর এলাম, প্রায় 1 বছরের ওপর নাকি। 1 বছর পর তোমাদের এখানে এলাম, ভালোই লাগলো, সন্ধ্যাটা কাটালাম। এবার চলে যাচ্ছি, টাটা। এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা যেও আমাদের বাড়িতে। কালকে সন্তোষীমা পুজো, ফুলটা নিতে ভুলে যাচ্ছিলাম, ভাগ্যিস দাঁড়িয়ে পড়লাম, নাহলে আবার বাড়ি গিয়ে বেরোতে। কুচো ফুল বলতে শেষ হয়ে গেছে, কুচো ফুল নেই। তো ফুল না হলে কী করে হবে? কালকে যদি আমার কাছে যদি ফুল না ফোটে, ঠাকুরের চরণে দেবো কী করে? ওর কাছে আবার বেল ফুল নেই, ওর কাছে এমনি। এগুলো কত করে? এগুলো রজনীগন্ধা বাবা 10 টাকা করে। কেন বাড়ি এত ফুলের দাম? চলো, ফুল নিয়েছিলাম, ভাগ্যিস কুনাল মনে করলো, আমি তো ভুলেই গেছিলাম, নাহলে কালকে সকালবেলা খুব ঝামেলা হয়ে যেত। কুনালের খুব পান খেতে ইচ্ছা করেছিল, কিন্তু পানের দোকানে গেলাম, পান পাতাই শেষ হয়ে গেছে। চলে এলাম, কুনাল এখন ছানা নিচ্ছে, আর আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আমার বডিগার্ড বাউন্সার, চলায় ছানা খাবি তো, আয় চলায়। বাড়িতে এসে মনে হচ্ছে কতক্ষণে ফ্রেশ হওয়া, এই যা গরম উঠেছে না, কি বলবো। আর আমরা ওখানে খেয়েছি, আর একটু মাংস নিয়ে এসেছি ওদের জন্য। তো কুনাল এখন ওদের দিয়ে দেবে, ওরা ঘরে রয়েছে বুঝলে।
এদের খাওয়া দাওয়া হলো, বাবা যা করছিল। আর আমি একটুখানি এসে ফ্রেশ হয়ে একটুখানি মনে হচ্ছে যেন ভালো লাগছে, মানে আজকে যেন আজ আমাদের কপালটাই খারাপ, পান খাবো এতদিন পর ইচ্ছা হলো, পান নিয়ে শেষ হয়ে গেছে। পুরো সকাল থেকেই বোঝাই যে পান খাবো আজকে। আর সব জায়গায় কি হচ্ছে বলো তো, ওটা খাই ওই লটারিটা হচ্ছে খাই লটারি বলছে, ওইটা নাকি এখন খুব চলছে, সব জায়গায় চলছে। কেউ বলছে রসগোল্লা দিচ্ছে, কেউ বলছে খাসির মাংস দিচ্ছে। যাই হোক চলো, আজকে আমরা খুব এক্সস্টেড হয়ে গেছি, আর আজকে ভিডিওটা এখানে শেষ করেছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।